الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দরবন লাগোয়া অঞ্চল, বৃহত্তর খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মাহমুদপুর গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী দুদিনব্যাপী তাফসীর মাহফিল 2025 গ্রীষ্মের খড়তাপের বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত দুদিনব্যাপী মহৎ আয়োজনের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আহসানুল্লাহ, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত আমির, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সাতক্ষীরা জেলার সম্মানিত সুযোগ্য আমির মহোদয় জনাব শহীদুল ইসলাম মুকুল সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য, আমার অনুজ মাহদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত লেকচারার মাওলানা রবিউল ইসলাম, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি জনাব হাবিবুল ইসলাম হাবিব সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন নন্দিত আলেমে দ্বীন হাজারীবাগ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব শাইখ মুফতি জালালউদ্দিন রুমি হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকে সম্মানিত মেহমানবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সরল মোনা পর্দানশীনা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কেমন যেন দুর্বল মনে হচ্ছে, ক্লান্ত সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আল্লাহ পাকের মেহেরবানি,
যে আমাকেও বলা হয়েছে আমি কেমন আছি, তা আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। ভালো রাখেন কে? আবার অসুস্থ করে দেন কে? সবকিছুর ফয়সালা কার হাতে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে আজকের মাহফিলের বরেণ্য মেহমান মাওলানা রবিউল ইসলাম বেশ কিছু সময় ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। শেষ ক্লাসে বসেছি, একটু দেরি হয়ে গেল। শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? আমাকে সময় দেওয়া যাবে? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকায় বেশি যাব না, একটু বেশি রাত হয়ে গেছে, আর একটু আগে উঠতে পারলে আরো ভালো হতো। সুসময়ের কাজ বরকতময় হয়। যেরকম নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আইয়ুল ইসলামি খাইর আস-সালাতু আলা ওয়াক্তিহা। নামাজ অসময়ে না সময়ে? বলেন বলেন, অসময়ে না সময়ে? সময়। সুস্থ থাকার জন্য খাবার দাবার গ্রহণ করাও অসময় না সময়? সুস্থ থাকার জন্য ঘুমটাও হওয়া দরকার, অসময় না সময়? সময়। জীবনের সকল কাজ সুসময় হওয়া উচিত। জীবনের সকল কাজ সময়কে মেইনটেইন করা হওয়া উচিত। কিন্তু ম্যাক্সিমাম ওয়াজ মাহফিলগুলো আমার দেশে প্রধান মেহমানকে উঠায় দেওয়া হয় এমন সময় যে সময় মানুষের যাওয়ার সময় হয়ে যায়। ঠিক তো, কিন্তু ঠিক তো কিছুই নেই, থাকে না। তো আমি একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আমি শেষে সবাইকে নিয়ে মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, একটা মৃত্যুপুরী ফিলিস্তিন রাফা, ফিলিস্তিন গাজা, ভারতের কাশ্মীর সহ গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলমানরা যেখানে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের পাশে তো দাঁড়ানো উচিত, আমাদের দায়িত্ব। তাদের জন্য দোয়াটাও অন্তত করা দরকার। সবাই আমাকে শেষ পর্যন্ত সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখানে যত ভাই বসে আছেন, আমার ধারণা আশপাশে এর চাইতে ৩-৪ গুণ লোক বেশি বাইরে আড্ডা মারছেন। আমি যত লোক দেখলাম বাইরে, এবং পাশে মাশাআল্লাহ অনেক বড় মার্কেটিং আছে এখানে, না? কি বলবো, এটা দোকানপাট, মার্কেট বলেন অথবা যা বলেন আছে। সেখানে অনেক পীর বুজুর্গরা বসে আছেন, ওয়াজ মাহফিল বাদ দিয়া বসে আছেন। এবং আসতে নিয়ে আমার নাকে এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, বিভিন্ন বিড়ির বিভিন্ন গন্ধ। বান্দার বিড়ি খাওয়া দেখে মাঝে মাঝে মনে হয় কি জানেন, বান্দার পৃথিবীতে আসার মূল লক্ষ্যই হলো বিড়ি খাওয়া। জনে জনে মানুষ খাচ্ছে, খাওয়া দাওয়া, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আল্লাহ তুমি আমাদের সময়টাকে নষ্ট করা থেকে আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মরে যাওয়ার পরে আর কি কোনো সুযোগ আছে ভাই, বলেন তো? কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন টাইম দিয়েছেন, এটাকে কাজে লাগাতে হবে। কোনো সেকেন্ডকে নষ্ট করা যাবে না।